হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু গাছের মারণ রোগ, ড্রাই ব্যাগ। এই ড্রাই ব্যাগ জনিত আজকের ভিডিও থেকে আপনি যে সব তথ্য পাবেন, সেই তথ্যটি যদি আপনি সম্পূর্ণভাবে মেনে চলেন, আপনার কাছে এই মারণ ব্যাধি ড্রাই ব্যাগের সম্ভাবনা কোনোভাবেই আর দেখা যাবে না। সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছে পুঙ্খানুপুঙ্খ তথ্য। তো ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন, তাহলে ছাদ বাগানে লেবু গাছের ড্রাই ব্যাগ জনিত সমস্ত সমস্যার সমাধান আপনি এক না চান্সে বুঝতে পারবেন। তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার টিপস উইথ কমল। ফ্রেন্ডস, গাছের ফাঙ্গাস ও ব্যাকটেরিয়ার কারণে এই ধরনের রোগ হয়। ফাঙ্গাস ও ব্যাকটেরিয়া আসতে পারে পরিবেশ থেকে বা মাটির নিচ থেকে। ফলে গাছের ডালপালা শুকিয়ে গেলে আমাদের খুঁজে বার করতে হবে যে আক্রমণের উৎস ঠিক কোন জায়গায়। আক্রমণের উৎস যদি আপনারা সঠিকভাবে বার করতে পারেন, তাহলে গাছে ডাল শুকনো জনিত অর্থাৎ ড্রাই ব্যাগ জনিত সমস্যার সমাধান আপনারা খুব সুন্দরভাবে করতে পারবেন। মাটি থেকে যদি লেবু জাতীয় গাছে ড্রাই ব্যাগ রোগ আসে, তবে সেটা আসে রুট রটের হাত ধরে। অর্থাৎ আগে শিকড়ে আক্রমণ হবে, তারপরে গাছের ড্রাই ব্যাগ হবে। লেবু গাছে ড্রাই ব্যাগ হবার পিছনে যে ব্যাকটেরিয়াগুলো দায়ী, সেগুলি হলো পাইথিয়াম, রাইজোটেনিয়া, ফিউজিরিয়াম ও ফাইটোথেরা। এগুলো ছাড়াও লেবু জাতীয় গাছের সব থেকে ক্ষতিকারক ফাঙ্গাস হলো কেলেটোজিকাম। এই ফাঙ্গাস সায়ন বল থেকে হতে পারে বা সিড বল থেকে হতে পারে, অর্থাৎ মাটি থেকে আসতে পারে বা বীজের মাধ্যমে আসতে পারে। পরিবেশগত কারণে যে ড্রাই ব্যাগ হয়, সেগুলো থেকে বেশি ক্ষতিকারক হলো মাটি থেকে যে সমস্ত ব্যাকটেরিয়া গাছকে আক্রমণ করে। তো ফ্রেন্ডস, এবার আপনারা কিভাবে জানবেন যে কোনটি পরিবেশ থেকে এসেছে এবং কোনটি মাটি থেকে এসেছে? তো আসুন সম্পূর্ণভাবে জেনে নিন। যে সমস্ত লেবু গাছের উপরের দিকে পাতা সবুজ এবং সতেজ থাকবে এবং নিচের গোড়ার দিকে ডাল শুকোতে শুরু করবে, এটা হলে বুঝবেন পরিবেশ থেকে এই ড্রাই ব্যাগ রোগটি এসেছে। এমন হলে গাছের ডালগুলো কেটে দিতে হবে এবং ডাল কেটে দেওয়ার জায়গায় হাইড্রোজেন পারঅক্সাইড যুক্ত জল বা কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে হবে। মাটিতেও ভালো করে এই কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড বা হাইড্রোজেন গোলা জল আপনাকে অবশ্যই দিতে হবে। ফ্রেন্ডস, দেখুন, এটি আপনাদের দেখানোর জন্য অবশ্যই রেখেছি। এইটি মাটি, এখান থেকে এই গাছের ডালগুলো এখান থেকে সবেমাত্র শুকোতে শুরু করেছিল। এটা অলরেডি আমি কেটে দিয়েছি এবং এটা শুকিয়ে গেছে। এই ধরনের যদি গাছের গোড়ার দিকে হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনাকে বুঝতে হবে এটি পরিবেশগত কারণে একটি ড্রাই ব্যাগ রোগ হয়েছে। এবং যখন গাছের উপরের দিকে মোটা কোনো শুকনো ডাল শুকোতে শুরু করবে, তখন বুঝতে হবে এটি মাটি থেকে ছড়িয়ে পড়েছে। ফ্রেন্ডস, গাছের উপরের দিকে যেদিকে আপনার গাছের ডাল শুকোতে শুরু করবে, মনে রাখবেন মাটির রুট রট ঠিক সেই দিকে হয়েছে। আক্রান্ত গাছের পাতা সাধারণত লম্বা হয়, গুটিয়ে যায়। আক্রান্ত গাছে ফুল ফল সব ঝরে পড়ে। রুট রটের কারণে ড্রাই ব্যাগ হবার প্রধান লক্ষণ হলো এখানে মাটি কখনো শুকাবে না। অর্থাৎ ফ্রেন্ডস, ধরুন আপনার এই গাছটি ড্রাই ব্যাগ হয়েছে, কিন্তু ড্রাই ব্যাগ হলে আপনার যে টবের মাটি আছে, এই মাটিটা এই যে হয়ে গেছে কখনো এইভাবে শুকাবে না, কারণ এর রুট রট হয়ে যাবে। আপনি যে জল দেবেন সেই জলগুলো গাছ গ্রহণ করতে পারবে না। সেই জন্য 4-5 দিন পরেও আপনি সেই 4-5 দিন আগে যে জল দিবেন সেই জলটাই থাকবে, গাছটা কোনোভাবেই মাটিটা শুকোবে না। অর্থাৎ আপনি এটা দেখে বুঝতে পারবেন, অনুমান করতে পারবেন যে গাছের ড্রাই ব্যাগ হয়েছে বা ড্রাই ব্যাগের লক্ষণ গাছ প্রকাশ করছে। এবার আপনাদের জানা উচিত যে এই ড্রাই ব্যাগ হলে কিভাবে প্রতিকার করতে হবে। ফ্রেন্ডস, ড্রাই ব্যাগ গাছের যে ডালে আক্রান্ত হবে সেই ডাল অবশ্যই কেটে দিতে হবে
এবং পাশাপাশি যদি টবের মাটি হয় মাটিগুলোকে আপনাকে শোধন করতে হবে। আর এই মাটিগুলো শোধন করতে লাগবে হাইড্রোজেন পারঅক্সাইড 10 ml হাইড্রোজেন পারঅক্সাইড 1 লিটার জলে গুলে টবের মাটিতে প্রতিদিন না দিলেও একদিন বাদে একদিন অর্থাৎ 2 দিন বাদে বাদে আপনাকে টবের মাটির কাছে হাইড্রোজেন পারঅক্সাইড গোলা জল দিতে হবে। এবং যেদিন আপনারা টবের মাটিতে এই হাইড্রোজেন পারঅক্সাইড গোলা জল দেবেন ঠিক তার পরদিন ব্যাকটেরিয়া নাশক কিছু আপনার গাছের গোড়াতে দিতেই হবে। আর এই ব্যাকটেরিয়া নাশক হিসাবে আপনারা প্লাটোমাইসিন নিতে পারেন, এটি না পেলে আপনারা স্ট্রেপটোমাইসিন নিতে পারেন। 2 গ্রাম নিয়ে এর সঙ্গে অল্প করে কপার অক্সিক্লোরাইড জাতীয় কোনো রকম ফাঙ্গিসাইড 5 গ্রাম নিয়ে গাছের উপরে যেমন দেবেন, পাশাপাশি গাছের গোড়ার মাটি হালকা করে সরিয়ে নিয়ে শিকড়ে যাতে লাগে সেইভাবে দিতে হবে। 15 দিন পর পর আপনাকে এই পদ্ধতি অবলম্বন করতে হবে, বা আপনি 4 দিন পর পর বা 1 সপ্তাহ পর পর আপনি এই পদ্ধতি নিতে পারেন। লেবু গাছ একটু কপার পছন্দ করে, তাই প্রতি বছর কম করে 3 থেকে 4 বার গাছে কপার প্রয়োগ করলে আপনার গাছের খুব সুন্দর থাকবে। পাশাপাশি ড্রাই ব্যাক হয়ে যাবার সমস্ত লক্ষণ আর গাছে থাকবে না। গাছে কোনো ধরনের ফাঙ্গাস পাশাপাশি কোনো ড্রাই ব্যাক জনিত কোনো রোগের আক্রমণ গাছে থাকবে না। এই কপার যখন আপনার লেবু গাছ বা সাইট্রাস জনিত গাছে দেবেন অবশ্যই গাছের আয়তন এবং টবের পাত্রের আয়তন অনুযায়ী গাছে প্রয়োগ করবেন, কারণ অতিরিক্ত অবশ্যই দেবেন না। আপনারা যারা কপার পাবেন না অবশ্যই এই বদ্ধ মিক্সচার বানিয়ে অবশ্যই গাছের গোড়াতে দিতে পারেন। এই বদ্ধ মিক্সচার কপারের থেকে অধিক উন্নততর, এবং এটি যখন গাছে দেবেন অত্যন্ত কম পরিমাণ আপনার গাছে দিলে অত্যন্ত ভালো মাপের কাজ হবে। এবং ড্রাই ব্যাক জনিত গাছের ডাল শুকনো, পাতা বেঁকে যাওয়া, এই ধরনের ফল পড়ে যাওয়া এবং ড্রাই ব্যাক জনিত আক্রান্ত হলে এইভাবে গাছের ডালগুলো সব শুকিয়ে যাওয়া, এই ধরনের কোনো কিছু হলে এই যে আমি পদ্ধতি বললাম এই পদ্ধতিগুলো অবলম্বন করবেন, অত্যন্ত ভালো ফল পাবেন আশা করি। তো আজকের গাছের ড্রাই ব্যাক বা মারণ ব্যাধিজনিত এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের যদি এই সম্পর্কিত কোনো ভিডিও পেতে চান অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, আমি আপনাদের উদ্দেশ্যে আরও একটি ভিডিও উপস্থাপনা করব গাছের ড্রাই ব্যাক জনিত। পাশাপাশি আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিও বানাই, আপনারা যদি মোটিভেট করেন ভিডিও বানাতে আগ্রহী হয় এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হয়। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন, ধন্যবাদ।